দ্বিতীয় পর্ব, হারানো রবিউল ও প্রাচীন ফিসফিস। কুমারখালীতে সূর্য উঠল ঠিকই, কিন্তু সেদিনের সকালটা ছিল অন্যরকম। রবিউলের খবর না পেয়ে গ্রামের মানুষের মনে এক চাপা ভয় আর উদ্বেগ দানা বাঁধছিল। তার মা কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গায়ের মাতব্বররা জমিদার বাড়ির দিকে যেতে নিষেধ করলেও রবিউলের দুই বন্ধু রাজ আর নেওয়াজ তাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠল। তাদের চোখে ঘুম নেই, শুধু রবিউলকে ফিরে পাওয়ার আকুলতা। তারা প্রথমে জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছাল। দরজা খোলা, যা গত রাতে বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে পা রাখতেই গা ছমছম করে উঠল তাদের। জমিদার বাড়ির ভেতরে তখনও একটা হিমশীতল নীরবতা, যেন গত রাতের সব ঘটনা এখানেই জমাট বেঁধে আছে। তারা প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু রবিউলের কোনো চিহ্ন নেই। শুধু মেঝেতে পড়েছিল একটি ভাঙা কাচের টুকরা, আর তার পাশে রবিউলের চশমার একটি ভাঙা লেন্স, যেন তাড়াহুড়ো করে সে কোনোভাবে সেটি ফেলে গিয়েছিল। রাজের চোখ পড়ল হলঘরের পুরনো আয়নাটার দিকে। সেই আয়না যেখানে রবিউল শেষবারের মতো লক্ষ্মী সাহাকে দেখেছিল। আয়নাটা অপরিষ্কার, কিন্তু তার গায়ে লেগে থাকা কালচে দাগগুলো যেন কিছু বলতে চাইছে। নেওয়াজ লক্ষ্য করল, আয়নার ঠিক নিচেই ধুলোর আস্তরণের ওপর একটি ছোট মেটাল লকেট পড়ে আছে। সে সেটি তুলে নিল। লকেটটি খোলার চেষ্টা করতেই দেখল ভেতরে একটি অস্পষ্ট ছবি। ছবিটি দেখে মনে হলো একজন অল্পবয়সী মেয়ে, আর তার পাশে একটি কুকুর। ঠিক তখনই জমিদার বাড়ির বাইরে থেকে এক বিকট কুকুরের কান্না ভেসে এল। দুপুর বেলায় এমন কান্না শুনে রাজ আর নেওয়াজ একে অপরের দিকে তাকাল। এই কান্না গত আমাবস্যার রাতের কান্নার মতোই ভয়ঙ্কর, কিন্তু এইবার তা আরো কাছে মনে হলো, যেন কুকুরগুলো তাদের কোনো বার্তা দিতে চাইছে। তারা তড়িঘড়ি করে বেরিয়ে এলো। দেখল তিনটি কুকুর জমিদার বাড়ির পেছন দিকে পুরনো কুজোটার কাছে দাঁড়িয়ে এক নাগাড়ে ঘেউ ঘেউ করছে। তাদের চোখ থেকে তখনও নীলচে আভা ঠিকরে বের হচ্ছে। রাজ আর নেওয়াজ কাছে যেতেই কুকুরগুলো থমকে দাঁড়ালো এবং তাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক নীরবতা পালন করল। এরপর তারা যেন তাদের অনুসরণ করতে ইশারা করল। রাজ আর নেওয়াজ একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল কুকুরগুলোর পিছু নেবে। তাদের মনে হলো এই রহস্যময় কুকুরগুলোই হয়তো রবিউলের নিখোঁজ হওয়ার একমাত্র সূত্র। কুকুরগুলো তাদের নিয়ে গেল গ্রামের বাইরে, কুমারখালীর প্রাচীন শ্মশান ঘাটের দিকে। সেখানে গিয়ে তারা এমন কিছু দেখল যা তাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে দিল। শ্মশানের এক কোণে পুরনো একটি কবরের পাশে একটি পোড়া শাড়ির অংশ পড়ে আছে, ঠিক সেই লাল শাড়ি যা রবিউল আয়নায় দেখা লক্ষ্মী সাহার গায়ে দেখেছিল। আর তার পাশেই মাটিতে আঁকা একটি অস্পষ্ট চিহ্ন, যেন কোনো প্রাচীন পুঁথির অংশ। চলতি রহস্য। আরও পড়ুন পরের পর্বে। গল্পের এই নতুন মোড় আপনার কেমন লাগলো? রাজ এবং নেওয়াজের এই অনুসন্ধান পরের পর্বে শ্মশান ঘাটের রহস্য এবং লক্ষ্মী সাহার প্রতিশোধের কারণ আরও গভীরে উন্মোচন করতে পারে। তৃতীয় পর্বের জন্য আপনি কি ধরনের মোড় চান?